মাকে পুরো সাজানো হয়েছে কাঁচ দিয়ে। বাগবাজারের যে প্যান্ডেল। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেকটামি তেজমাকে। এখন ঠিক এসে পৌঁছেছি একদম বাগবাজার সার্বজনীনের সামনে। যে পুজো না দেখলে ঠিক পুজোটা কমপ্লিটই হয় না। তাই চলুন তাড়াতাড়ি পৌঁছে যাই বাগবাজার সার্বজনীনে। তার আগে প্যান্ডেলের সামনেটা একবার দেখিয়ে নিই, তারপর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। আর এই হচ্ছে এই বছরে বাগবাজারের যে প্যান্ডেল। প্রত্যেক বছরই কিন্তু ওনারা মন্দির রিলেটেড প্যান্ডেল করে, তো এই বছর সেটা ব্যতিক্রম না। এবছরে কিন্তু মন্দির রিলেটেডই প্যান্ডেল করা হয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যায়। প্যান্ডেলের ভেতরটা বরাবরই ওনারা বিভিন্ন রকমের করে, কিন্তু প্যান্ডেলের বাইরেটা মন্দিরে করে। কিন্তু এই বছর যেই ঝাড়টা করেছে, ঝাড়টা কিন্তু করেছে অপূর্ব। আর বাগবাজারের এই আলোর ঝাড়টা কিন্তু খুব বিখ্যাত। যেমন মা বিখ্যাত, তেমন বাগবাজারের আলোর ঝাড়টাও কিন্তু খুব সুন্দর ওনারা প্রত্যেক বছর তৈরি করে থাকে। এছাড়া প্যান্ডেলের ভেতরে করা হয়েছে বিভিন্ন সোনালী কাজ দিয়ে কাজ। চলুন এবার সোজা চলে যাই, দেরি না করে বাগবাজার মায়ের দিকে। যার প্রত্যেক বছর একই রকমের কিন্তু প্যাটার্ন থাকে। এখানে কিন্তু মায়ের উপর থিমের কোনো বাড়াবাড়ি নেই। মা এখানে একদম সনাতনী। প্রত্যেক বছর মায়ের রূপ কিন্তু থাকে একদম অপূর্ব। মায়ের যে ওষুধ, তার প্রত্যেকবারে বৈশিষ্ট্য কিন্তু এই ওষুধের যে গায়ের রং, সেটা কিন্তু হয় একদম সবুজ রঙের। বাগবাজারে এসে মাতৃ প্রতিমা দর্শন করতে গিয়ে বাগবাজার ঠিক প্যান্ডেল থেকে বেরিয়েই কিন্তু আরো এক মাতৃ প্রতিমা দর্শন হয়ে গেল, যেখানে কিন্তু মাকে পুরো সাজানো হয়েছে কাঁচ দিয়ে। এটা অপূর্ব লাগছে। আর আমি যখন গেছিলাম তখন সিংহে চোখ আঁকা হচ্ছে, তো দারুণ লাগছিল মায়ের এই মূর্তি। তাহলে বাগবাজারের পুজো প্যান্ডেলটা আলাদা করে কিচ্ছু বলার নেই। বরাবরই মায়ের প্রতিমা অপূর্ব, এবং সেই প্রতিমা বর্ণনা করার কোনো রকম সামর্থ্য অন্তত আমার নেই। যাই হোক, প্যান্ডেলটাকে এবার টোটালটাই সোনালি রং দিয়ে মুড়ে ঢালা হয়েছে। আর মাঝখানে যে ঝাড়টা দেখালাম সেটা অপূর্ব। একবার একটু দেখাচ্ছি এইভাবে ঝাড়টাকে। এই হচ্ছে ঝাড়টা, অপূর্ব লাগছে ঝাড়টা। আর যাই হোক, আলোর ঝাড় বরাবরই কিন্তু এই বাগবাজারের একটা বৈশিষ্ট্য। যেমন মা তেমন আলোর ঝাড়। তবে হ্যাঁ, এটাই বাগবাজারের মা হচ্ছে আদি সনাতনী মা। এখানে প্রত্যেক খুঁটিনাটি বৈশিষ্ট্য বার করা কিছু নেই, মা নিজেই একটা আলাদা। যাই হোক, বাগবাজারে এই বছর আপনাদের মাতৃ প্রতিমা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবার চলে যাব নেক্সট পুজো প্যান্ডেলের দিকে। তার আগে এই ব্লগটাকে শেষ করছি। এই ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন টেক টাইম রেশমার সাথে পরবর্তী পুজো প্যান্ডেলের পরিক্রমাতে।